ময়ূরো না হায়রে তুমি জয়নাল ময়ূরো না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে হাসান শহীদ জোহরকে আমি হোসাইন হব শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় জয়নাল তুমি বন্দি গো হইবা এজিদার জেলখান জয়নাল তুমি বন্দি গো হইবা এজিদের জেলখান আরে জয়নাল জয়নাল রে তুমি যদি মারা যাও গো বাবা নবীর বংশ জমিনে থাকবে না খবরদার তুমি কারবালার জমিনে যাইবা না একটু বড় করে কোন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা আমার মওলা হুসাইন বললেন বাবা জয়নাল তুমি কারবালার ময়দানে যাইবা না কারণ তুমি যদি মারা যাও বাবা নবীর বংশ জমিনে জারি থাকবো না আমার মাওলা আলী কয়েকটা কথা নসিহত করলেন জয়নব রে ডাক দিলেন জয়নব রে আয় বোন জয়নব বোন আমার জয়নব রে তোর কাছে আমানত রাইখা গেলাম নিজের সন্তানের মতো দেখে রাখবি আর দুইটা কথা বলে যায় জয়নব রে যখন এজিদের সৈন্যরা আমার শহীদ কইরা দিব আমার লাশের সাথে তারা বিয়াদবি করতে পারে খবরদার খবরদার আমার লাশের কাছে আমার কলেজার টুকরা মেয়ে আমার সখিনারে আমার লাশের কাছে যাইতে দিও না কারণ আমার সখিনা আমি বাবার লাশ যখন দেখবে গো ময়দানে কারবালার মধ্যে মৃতর দেহ পড়ে আছে আমার সখিনা সহ্য করতে পারবে না আমার সখিনা কলিজা পেটে মরে যাবে গো আমার সখিনা আমার লাশের কাছে যাইতে দিও না আর জয়নব বোন আমার এই শহীদে কারবালার এই হত্যাযজ্ঞের কোন বিচার দুনিয়ার কোন মানুষের কাছে দায়ী করব না কোন রাজা বাদশার কাছে এটার জন্য বিচার দায়ের করো না বিচার চাইও না যদি কোনদিন মদিনার হেরেমে যাওয়ার সুযোগ হয় নানাজির রওজার কাছে দাঁড়ায়া এই 3 দিনের মর্মান্তিক ঘটনাগুলি নানার কাছে বলবা দুনিয়ার আর কোন রাজা বাদশার কাছে বিচার চাইবা না কথাগুলো জয়নবরে বলিয়া আমার ইমাম হোসেন কারবালার ময়দানে প্রবেশ করলেন কারবালার জমিনে প্রবেশ করে এজিদের সৈন্যবাহিনীরা বৃষ্টির মতো আমার মওলা হোসেনের দিকে তীর মারতে শুরু করলো তীরগুলি আসিয়া আমার মওলা হোসেনের গায়ে যখন লাগছে 134টা তীর ইমাম হুসাইনের গায়ে লেগে গেছে
আমার হুসাইন দুলদুল থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। এজিদের 20-22 হাজার সৈন্যর মধ্যে যারা তখন ছিল কারবালার জমিনে জীবিত, সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও করে আমার মাওলা হুসাইনকে কোপাইতে শুরু করলো। আমার মাওলা হুসাইনকে আঘাত করতে শুরু করলো। শরীরের মধ্যে বর্ষা দিয়া তরবারি দিয়া প্রায় 34টা করে আঘাত করছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মাওলা হুসাইন রক্তাক্ত করে সীমান আমার হুসাইনরে জবাই করে দিবে। মাওলা হুসাইন কয় সীমান নেই, জুমার আজান হয়েছে শুক্রবার, জুমাবার আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ মাওলা হুসাইন পড়লেন। মাওলা হুসাইন রে জবাই করবে। আমার মাওলা হুসাইন কালেমা শাহাদাতের সাক্ষ্য দিয়ে আমার নবীজির 3টা ডাক দিলেন। যখন সীমার আমার হুসাইনের গলাটা কাটবে রে, আমার হুসাইন তখন 3টা চিৎকার দিয়েছিলেন, নানা গো নানা গো নানা গো বলিয়া। আমার হুসাইন 3বার ডাক দিলেন আমার নবীরে। আমার ইবনে ইমাম কাসির বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন গো, আমার নবীজি হযরত ইবনে আব্বাস ডেকে ডেকে বলেন, ইবনে আব্বাস কানায় কাবার দেওয়ালের সাথে হেলান লাগায়া বসেছিল। ঘুমের তন্দা আসছে, ঘুমে তন্দা এসেছে, চোখ বন্ধ করে বসে আছে। আমার ইবনে আব্বাস স্বপ্নে দেখে আমার দিনের নবী, রহমতের নবী কারবালার ময়দান থেকে রক্ত মাখানো, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে রক্ত লাগানো, জামা মুবারকের মধ্যে রক্ত, রক্তের মাটি লাগানো হোক, আমার নবীর হাতের মধ্যে রক্ত লাগানো। আমার ইবনে আব্বাস কয়, নবী গো, ও নবী, আপনার শরীরে রক্ত মাখানো, হাতের মধ্যে রক্ত, আপনি দৌড়াচ্ছেন কেন গো নবী? জীবনেতে কোনোদিন আপনি নবীরে দৌড়াইতে দেখি নেই। আমার নবী বলে, ইবনে আব্বাস মদিনায় এলান করে দে, আমার হুসাইন নাই রে, আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। আমার হাতে আমার হুসাইনের রক্ত, আমি আমার আল্লাহর আদালতের দিকে যাচ্ছি আমার হুসাইনের রক্ত মুবারক হাতে লইয়া। ইবনে আব্বাস, আমার হুসাইন যখন আমার এই কারবালার জমিনে নানা গো নানা গো নানা গো বলিয়া ডাক দিছে, আমি দয়াল নবী আর মদিনায় থাকতে পারি নাই। আমার হুসাইন রে আমি কোলে নেওয়ার জন্য কারবালার জমিনে হাজির হয়ে গেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু বলেন, ইবনে আব্বাস তুমি এলান করে দাও, আমার মাওলা হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে ধরিয়া পানি, দুই পুত্র হারায় কান্দে ফাতেমা জননী রে। হায় রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে কাওয়াইল রাসূলের পরানি রে, আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, $70,000
ফেরেশতানা জনাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আমার মাওলা হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন। আমার নবীজি হাজির হইয়া আমার হুসাইনকে বুকে জড়ায় নিছে। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিনা রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দিদার যদি নবী একবার পাইতাম, আপনার কদম ধরিয়া চুমিতাম, বলিতাম মনের যত যন্ত্রণা, পোড়াইতাম মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শবে বরাতের চাঁদ, আমরা সবাই সকলের জিন্দা মর্যাদার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন এই চাঁদের উসিলায় আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করে দেয় বলে আমিন। اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. হাত বাড়িয়াছি মালিক দরবারে আপনার, কালিয়াতে ফিরাইও না বিনতি আমরা। যদিও গুনায় বড় নেকি হইতে দূর, বুক বড় পূর্ণ আপনি তো গফুর। যত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে মাফ করে দাও, দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও, দয়াল নবী। আদম নবীর করছো দয়া আল্লাহ, আরফাতের ময়দানে গো আল্লাহ, আরফাতের ময়দানে আমরা রে নিন করবা দয়া আল্লাহ, অন্ধকার কবরে গো আল্লাহ, দয়া করো তোমার দয়া গুণে। আল্লাহ হযরত ওয়াকুল রাহমাতুল্লাহ আলাইহি 26তম বার্ষিক ওয়াজ মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ
আমাদের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালাম সোনার মদিনা কবুল করে নাও। সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন বুজুর্গানে দিন পীর মাশায়েখুল আল্লাহ শুহাদে বদর শুহাদে কারবালার দরবারে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা মাজার শরীফের খাদেম সাহেব সহ আল্লাহ এই মাহফিলের সদস্যবৃন্দ সকল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে দেশে বিদেশে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দেশে বিদেশে অসুস্থ আছে আল্লাহ শিফা করে দাও। আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বানায়া দাও। মালিক মেহেরবানি করে আল্লাহ এই মাজারের উদ্দেশ্যে 26টা বছর ধরে যে মাহফিল হচ্ছে আল্লাহ প্রত্যেকটা মাহফিলের খাতিরে এলাকার জিন্দা মুর্দার আপনি মাফ করে দেন। আল্লাহ আমার তারেকরে আপনি মাফ করে দেন, তারেকের আব্বা আম্মা দাদা দাদা নানা বংশের মানুষগুলোর মাফ করে দেন। আল্লাহ তায়েফ সহ আল্লাহ সকলের জ্ঞান গরিমা লেখাপড়া আল্লাহ বিদেশ বাড়ি যাইতে যারা আশা করছে আল্লাহ সহি সালামতে যাওয়ার তৌফিক দিও মওলা। আল্লাহ আমার তারেকের লেখাপড়ার আল্লাহ জেহান শক্তি খুলে দিও, মনের নেক আশা পুরা করে দিও মওলা। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দিও মওলা। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।